আপনি কিন্তু একটা হার্টলেস টাইপ আছেন। আপনি জানেন অন্য কত কষ্ট পাচ্ছে আপনি ওর ফোন ধরেন না বলে। আমি তোমাকে এই কথাগুলো বলিনি সংকল্প, আমার মুখে কথাগুলো দেবে না। তুমি বলনি? কি বলছো তুমি? তুমি বলনি যে তুমি রোজ ওকে ফোন করছো, তাও তোমার ফোন? হ্যাঁ মানে হ্যাঁ দি, থ্যাংক ইউ। না, তুমি রোজ ওকে ফোন করছো, তাও ও তোমার ফোন ধরছে না, তুমি বলেছো তো। তুমি না বললে আমি কোত্থেকে জানবো বলো? ওরা কি রাগ করলে এরকমই করে? এসব তো তুমি। কথাগুলো কথার প্রসঙ্গে উঠেছে, আমি বলিনি যে আমি ওকে ফোন করছি কারণ আমি কষ্ট পাচ্ছি। সব কথা কি আর মুখে বলতে হয় না? লাইন বাই লাইন, বিটুইন দ্য লাইন্সও তো অনেক কথা থাকে। কষ্ট না হলে তুমি ওনাকে ফোন করতেই বা যাবে কেন? তোমার ফোন ধরছেন না জানার পরও তুমি রোজ কেন ফোন করবে? আর তোমার তো খারাপ লেগেছিল সেদিন, তুমি আমায় নিজে বলেছো যে আমার মুখ দিয়ে যে বউ শব্দটা বেরিয়েছিল সেইটাতেই উনি রিয়াক্ট করেছেন। উনি খুব পজেসিভ, অন্য কারোর মুখে বউ শব্দটা শুনতে চান না বা পছন্দ করেন না। প্লিজ, হ্যাঁ প্লিজ, এনাফ ইজ এনাফ, এভরিথিং হ্যাজ আ লিমিট। অর্ণা তুই কি ভেবেছিস বলতে? তুই তোর হাজবেন্ডকে কি কথা বললি আমার বিষয়ে, আমি তার থেকে একটুও বদার্ড না। এটা একান্ত তোদের পার্সোনাল বিষয়। তুই আমার সম্পর্কে কি মন গড়া গল্প ওকে শোনালি সেটা তোর আর তোর হাজবেন্ডের বিষয়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমি একটাই কথা বলছি, ফিউচারে এই কথাগুলো যেন আমার কানে না আসে প্লিজ। আমি তোমাকেও রিকোয়েস্ট করছি। আমার অনেক ব্যস্ততা আছে, এখানে আসার কোনো ইচ্ছে আমার ছিল না, তবু আমি এসেছি কারণ একটা কথা আমি আপনার সামনে বলতে চাই। হ্যাঁ, অর্ণার সাথে একটা সম্পর্ক আমার ছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই সম্পর্কটা নেই। সেজন্য প্লিজ তুই আমাকে আর ফোন করিস না। তুই ফোন করলে আমি বিরক্ত হই, কেন বুঝতে পারছিস না? আর শোন, এরপর যদি তুই আমায় ফোন করিস আমি কিন্তু তোর ফোনটা ধরবো না, তোকে অপমান করবো। আশা করি তাতে তুই হিউমিলিয়েট হবি। যে সম্পর্কটা আমার কাছে কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই, সেই সম্পর্কের রেস ধরে তুই আমায় ফোন করতে পারিস না। ওয়ার্নিং। আস্তে আস্তে, কুল কুল কুল। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে এরকম মান অভিমান হয়, সেটা রেস ধরে থাকলে। আর একটা কথা বলবো তোকে অর্ণা, তুই একজন মিথ্যেবাদী, লায়ার, ড্যাম লায়ার। আর তুই জানিস আমি মিথ্যেবাদীদের ঘৃণা করি, আগেও করতাম, এখনো করি। মিথ্যে কথা বলেছি? আই এম আ লায়ার? কি মিথ্যে বলেছি আমি? এটা কোনো কোর্ট নয় অর্ণা যে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমার স্টেটমেন্টের এগেনস্টে আমাকে প্রমাণ দিতে হবে। তুই খুব ভালো করে জানিস আমি কি বলতে চেয়েছি, আর তুই এটাও জানিস তুই আমায় কি কি মিথ্যে কথা বলেছিস। অর্ণা, একসাথে দুটো নৌকায় পা রেখে জীবন চালানো যায় না, আমি তোকে সেটা চালাতে দেব না। তুই কেন বুঝতে পারছিস না তোর প্রয়োজনীয়তা আমার জীবনে আর জাস্ট নেই? আমি চললাম। আরে আরে, চললেন কোথায়? বসুন 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 বসুন। আপনি খুব এনজয় করছেন না পুরো ব্যাপারটা? আপনি এই কথাটা বলতে পারলেন? বিশ্বাস করুন, আমি মানুষটা এরকমই। আমি মানুষজনের সঙ্গে মিশতে খুব ভালোবাসি। তাই না? আপনি মিশতে ভালোবাসেন, দারুণ তো, খুব ভালো ব্যাপার। আপনি মিশুন না। কিন্তু আমি এক্স্যাক্টলি এরকম নই। আর তোকে বলছি অর্ণা, কেন ফোন করছিলি আমি বারবার বল। তোকে ফোন করার জন্য যদি কৈফিয়ত দিতে হয় আমি আর কোনোদিন তোকে। প্লিজ করিস না, প্লিজ করিস না। তুই কেন ফোন করিস আমায় বলতে পারিস? তুই জানিস কারণটা? তুই যখনই আমায় ফোন করিস আমি বারবার ভাবি যে তুই আমায় কেন ফোন করেছিস। আমাদের মধ্যে তো কোনো কথা বাকি নেই, তাহলে ফোন করিস কেন বল না? আপনি বড্ড রেগে গেছেন, বড্ড। আরে আমি তো ভেবেছিলাম আপনাকে একদিন আমাদের বাড়িতেও ইনভাইট করব। আপনার কি বন্ধু বান্ধব নেই নাকি? জান না, তাদের সাথে কি আড্ডা মারুন। আমার সাথে কেন বন্ধুত্ব করতে চাইছেন? আরে ওই দেখো, আপনি তো আমার বউয়ের বন্ধু, সেই সূত্রে আপনি আমারও বন্ধু হলেন, তাই না?
সরি 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 সরি, আবার সেম মিস্টেক। আমি বউ বলে ফেলেছি। ওকে, সরি। আমার কি মনে হচ্ছে জানেন সংকল্প বাবু, আপনি জেনে শুনে আমায় এখানে ডেকে আমায় হিউমিলিয়েট করতে চাইছেন, কিংবা আপনি হয়তো দেখাতে চাইছেন আপনার সাংসারিক জীবনটা ঠিক কতটা সুখী। কিন্তু বিশ্বাস করুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি বদার্ড না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনি কতটা সুখী আপনি সেটা যদি আমায় দেখাতেও চান, আমার জাস্ট কিছু যায় আসে না। রর্ণা, কি মনে করে আমায় বারবার ফোন করছিলি বলতো? এক্স্যাক্টলি তোর প্রবলেমটা কি? তুই কি ভেবেছিলি তুই আমায় ফোন করে কনসোল করবি? বল না, আমার সান্ত্বনা দিবি? তুই যেরকম আছিস সেরকম থাক। এই কথাগুলো আমি বলতে চাইনি, তুই আমায় বলতে বাধ্য করেছিস। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসছে, খুব ইম্পর্টেন্ট ফোন, ইউকের ফোন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর আমি না আসা পর্যন্ত আপনি কিন্তু যাবেন না, প্লিজ। আসছি। কাঁদছিস কেন তুই? তুই বুঝতে পারছিস না তোর এই কান্নার কোনো মূল্য নেই আমার কাছে? তোর এই চোখের জলটা দেখলে আমার বিরক্ত লাগছে। অর্ণা, সরি, কোনো এক্সপ্লেনেশন আমি তোকে দেব না, একটা কথাও বলবো না। শুধু এটুকু বলবো, আজ মনে হচ্ছে তুই আমাকে কখনো ভালোবাসিস না। যদি ভালোবাসতিস তাহলে এইভাবে অপমান করতিস না তুই, তাও আবার অন্য কারোর সামনে। আমি তোকে অপমান করেছি? তুই আমায় অপমান করিসনি? সবার সামনে অপমান করিসনি? যদি আমায় ফোন করে কথা বলার এত ইচ্ছে হতো তাহলে আমাকে ফোন করার কথাটা সংকল্পকে বললি কেন? আর যদি সংকল্পকে বলেই থাকিস তাহলে ওর সাথে থাক না, তাহলে আমায় ফোন করার কি দরকার ছিল তোর? বললাম না, তোর কোনো কথার উত্তর আমি দেব না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, আমি বুঝে গেছি তুই আমাকে ভালোবাসিস না। তোর ন্যাকামোনা আমার একদম পছন্দ হচ্ছে না। শোন, তুই যা যা বলেছিস সব কটা মিথ্যে এবং সেটা তুই প্রমাণ করে দিয়েছিস। অর্ণা, তোর মনে হয় আমার লায়া? অর্ণার যাই করুক মিথ্যে কথা বলে না প্রত্যুষ। তোর জন্য আমি অনেক লড়াই করেছি, তোর জন্য আমি আমার বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি, তোর জন্য আমার বিবাহিত জীবনে সংকল্পকে দূরে রেখেছি। আর আমার এখন মনে হচ্ছে যে ইউ ডোন্ট ডিজার্ভ ইট। সংকল্প তোর থেকে অনেক ভালো মানুষ প্রত্যুষ। তুই জানা সংকল্পের কাছে? তুই যা, এখানে বসে আছিস কেন? কে দূরে সরিয়ে রেখেছে তোকে ওকে থেকে? তুই তো বিয়ে করেছিস, যা সাথে থাক। ডেকে নে না ওকে, দরকার নেই তো আমার। ডেকে নে ওকে। একদম ন্যাকামো করে চোখের জল ফেলবি না। চোখের জল ফেলছিস কেন রে? আগে মনে ছিল না, এখন ন্যাকামো করছিস। আস্তে আস্তে, কি আছে? এত এক্সাইটেড কেন আপনি? প্লিজ, এটা পাবলিক প্লেস, এখানে এইভাবে চেঁচামেচি করলে শুধু অর্ণার অসম্মান তো নয়, আপনার নিজেরও অসম্মান। প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড। এক কাপ কফি আপনাকে খেয়ে যেতে। এই, আমাকে টাচ করবেন না, আমার কফি খাওয়ার মুড নেই। একটা কথা পরিষ্কার বুঝে রাখো, আশা করছি আজকের পর আমার সাথে আপনার আর অর্ণা দেখা হবে না। আর বাই চান্স ফার্দার যদি রাস্তায় দেখা হয়েও যায়, আমি কিন্তু আপনাদের রেকগনাইজ করব না। সেই জন্য পেছন থেকে আমাকে ডাকবেন না, তাতে আপনাদেরই অসম্মান হবে। আমি আসছি অর্ণা। হ্যাপি না? খুশি হয়েছে তুমি? এটাই তো চেয়েছিলে। আমি সত্যি এটা চাইনি অর্ণা। আমি বাইরে চলে গেছিলাম যাতে তোমরা একটু আলাদা কথা বলতে পারো, যাতে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটে যায়। কিন্তু আবার চলে আসতে বাধ্য হলাম এত চিৎকার চেঁচামেচি শুনে। আমি বুঝিনি এতটা মেস হবে। সরি অর্ণা, আই এম সো সরি। যাকে এবার আমি ডাকতে চলেছি তিনি হয়তো নিজেই জানেন না যে ওনার নাম আমি অ্যানাউন্স করতে চলেছি।
মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে। যদি সে ডাকেল উড়িয়ে বালি ধুলো, চেনা চৌকাঠ রেখে নতুন পৃথিবীতে